সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর যে গণিতের তৃতীয় অধ্যায়, ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি, এই অধ্যায়টির যে অনুশীলনের 4 নাম্বারের আহ হচ্ছে এই গ এবং ঘ নাম্বার, এই দুইটা ম্যাথের সমাধান নিয়ে আজকে চলে আসলাম। গত ভিডিওতে প্রায় 20 মিনিট বড় হয়ে গেছিল, তারপরে আমরা শুধু ক আর খ আলোচনা করতে পারছিলাম, তাই আর গত ভিডিওটা বড় করি নাই। এই জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো যারা যারা গত ভিডিওটা দেখো নাই তাদেরকে অবশ্যই অনুরোধ করব গত ভিডিওটা দেখে নেওয়ার জন্য, না হলে কিন্তু এই ম্যাথগুলো কিছুই বুঝতে পারবা না। এবং আমার প্লেলিস্ট থেকে কিন্তু সেই ভিডিওগুলো তোমরা পেয়ে যাবা। এবং গত ভিডিওতে আমি কিন্তু এরকম কিছু বেসিক আলোচনা করে দিয়েছিলাম। এই বেসিকগুলো তোমাদের জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সূত্র দিয়েছিলাম কিছু, এই যে এখানে আরো কিছু সূত্র দিয়ে দিয়েছিলাম 2টা। এগুলো কিন্তু গত ভিডিওর আলোচ্য বিষয় ছিল, সেইগুলো তোমরা একটু দেখে নিবা। আজকের ভিডিওতে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের মূল আলোচনায়। তো শুরুতে দেখতে পাচ্ছি যে এখানে যেটা আছে এটাকে আমরা কি করে দিব, প্রথমে ঘন করে দিব এবং যথারীতি আগের মতোই কাজ, এই দুটাকে আমরা আলাদা করে নিলাম। তাহলে এটাকে ধরে নিচ্ছি মনে মনে এক্স, এটাকে ওয়াই, এই যে এক্স এর উপর একটা কিউব দিয়ে দিলাম। এরপরে হবে কি 3 হবে এবং প্রথম অংশটার উপরে স্কোয়ার হবে, পরেরটার উপরে কিছুই হবে না। এরপরে কি হবে 3 হবে, প্রথম অংশটার উপরে কিছুই হবে না, পরেরটার উপরে একটা স্কোয়ার হবে। এরপর আবার কি হবে, পরেরটার উপরে একটা কিউব হবে। তোমরা ভাবতেই পারো যে এখন এইভাবে কি আলোচনা করতেছি এত তাড়াতাড়ি করে, তাড়াহুড়া করে। আমি এই আলোচনাগুলো কিন্তু গত ভিডিওতে একদম ধীরস্থির ভাবে খুব সুন্দর ভাবে কিন্তু আমি বুঝাই দিয়েছিলাম। এই জন্য আজকে আর বেশি বিস্তারিত আলোচনা করতেছি না। তোমরা প্লেলিস্ট থেকে আমার এই যে ক এবং খ নাম্বার ওই ম্যাথগুলো একটু দেখে নিবা, তাহলে এই আলোচনাগুলো খুব সহজে বুঝতে পারবা। তাহলে এখন আমি কি করবো, আবার এই যে এখানে এই অংশটুকু, প্রথম অংশটুকু এক্স স্কোয়ার প্লাস 3x, এটার উপর একটা হোল কিউব আছে, এইটার জন্য কিন্তু আমরা আবারও কি করব, একটা সূত্র বসায় দিব। সেটা কি, a প্লাস বি হোল কিউবের সূত্রটা বসায় দিব। তাহলে এইটার জন্য কি হবে, আবারও দেখো এই যে এখন আমরা এই এক্স স্কোয়ারটা যেটা ছিল এক্স স্কোয়ার, এটাকে আমি মনে মনে ধরে নিব এক্স, আর 3x-টাকে ধরে নিব ওয়াই। তাহলে এই যে প্রথম অংশটার উপরে কিউব প্লাস দিলাম 3, প্রথম অংশটার উপরে স্কোয়ার, পরেরটার উপরে কিছুই নাই, প্লাস 3 দিলাম প্রথম অংশটার উপরে, শুধু প্রথম অংশটা দিব, ওটার উপরে আর কিছুই দিব না। প্রথম অংশ কত আছে, এক্স স্কোয়ার আছে, এই যেটুকু বসাই দিচ্ছি। আবার তোমার কিন্তু ভুল করো না, এটার উপরে মনে করো না যেটার উপরে স্কোয়ার দিছি, প্রথম অংশটাই তো এক্স স্কোয়ার, সরাসরি এক্স স্কোয়ার বসাইছে। এটার উপরে কিন্তু আর আলাদা করে কিছু বসাই নাই। এই যে এখানে কিন্তু একটা স্কোয়ার বসাইছিলাম, এখানে কিন্তু এটা বসাই নাই। গুণ পরেরটার উপরে স্কোয়ার বসবে, প্রথমটার উপরে কিন্তু কিছু বসে নাই, প্লাস দিয়ে পরেরটার উপরে হোল কিউব, এই যে দিয়ে দিলাম হোল কিউব। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি হলো যে এই যে অংশটা, এই যে এখান থেকে একদম এই পর্যন্ত, এই পুরোটা কিন্তু আমাদের এই যে প্রথম অংশটুকু যেটা ছিল এটার পরিবর্তে আমি লিখছি। তাহলে এখন এরপরে কি আছে বলো, এরপরে যেটা আছে, এরপরের গুলাকে আমরা এখন সুন্দর করে সমাধান করব। এই যে 3 ছিল, এই যে 3, এই 3 হইলো, এই যে 3 আর 5, এই 3 আর 5, 3 আর 5, 3 এবং 5 গুণ হলে হয়ে গেল এই যে 15, এই যে 15 হয়ে গেল এখানে। এবং এইখানে যতটুকু আছে এক্স স্কোয়ার প্লাস 3x হোল স্কোয়ার, এটুকুর জন্য আমরা আবারও কি করবো, একটা সূত্র বসাই দেবো। সেটা কি সূত্রটা, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের যে সূত্রটা, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, সূত্রটা বসাই দিব। তাহলে এখানে এই যে এক্স স্কোয়ার, এটাকে ধরে নিলাম মনে মনে এক্স, এটাকে ধরে নিলাম ওয়াই আবারও। তাহলে কি হয়ে যাবে, 15 দিয়ে আমরা কিন্তু এই কাজটা, এই যে পরের লাইনে, এখানে তারা এই কাজটা কিন্তু পরের লাইনে করছে। এই যে এখানে 15 দিল, এই যে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস এই যে বি স্কোয়ার। ঠিক আছে, সূত্রটা বসাইছে, এইটুকুর সূত্র এটা। ওকে, এরপরে আমাদের কি আছে, 3 আছে, এই যে 3 যতটুকু ছিল এটা হুবহু এখানে এক্স স্কোয়ার প্লাস 3x। এরপর কি হবে আমাদের, 5 স্কোয়ার মানে 25 প্লাস 5 কিউব মানে 125। ঠিক আছে, এই যে এই পর্যন্ত এইটুকু লাইন তোমাদের দরকার নাই, আমি এটা সাইডে করে দিচ্ছি। এখন এখন আমার যে কাজটা আমি করব, এই যে এখানে যেটা আছে এক্স স্কোয়ার কিউব, এটার পরিবর্তে কি হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার 6। এরপরে 3 আর 3x, 3 আর 3x মিলে হয়ে যাবে কত, 9x আর এক্স টু দি পাওয়ার 4। ও আচ্ছা, এখানে কোনো গুণই করি নাই আমরা, আমরা জাস্ট নর্মালি দেখাচ্ছি। তাহলে 3 এক্স স্কোয়ার স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাবে, আর 3x। এখন 3x স্কোয়ার আর এই যে 3x স্কোয়ার আছে, এটাকে যদি করি কত হয়ে যাবে, 9x স্কোয়ার, এটা হয়ে যাবে। এরপরে এই যে এটা হয়ে যাবে কত, 27x কিউব। এরপরেরটা এই যে এখানে তো আমি দেখাই দিছি যে 15 মতো 15 ছিল, ভিতরে আমরা সূত্র বসাই দিছি a প্লাস বি হোল স্কোয়ারের। এরপরে কি হবে,
এই যে 3, এই যে এখানের 3 আর এই যে এখানে 25, এটা গুণ হয়ে কি হয়ে যাবে আমাদের 75 হয়ে যাবে, এবং 75 এর সাথে এটা আবার গুণ অবস্থায় প্লাস 125। খুব সহজ, ঠিক আছে? তাহলে এখন আমি কি করব, দেখো খুব, এই অঙ্কগুলো হচ্ছে সহজ তবে বড়, এবং তোমাদের ভুল করে ফেলার সম্ভাবনা আছে অনেক, ঠিক আছে? যদি খেয়াল না করো, একটু অমনোযোগী হলে ভুল করার সম্ভাবনা আছে। এখন আমি কি করব, আমরা হচ্ছে এখন এই লাইনে চলে আসছি, এই যে x⁴, এখন হচ্ছে এই যে 3 আর 3, 3 3 হচ্ছে 9, আর হচ্ছে একটা x ছিল এবং x⁴ মিলে হয়ে গেছে 9x⁵। এরপর হচ্ছে 3 আর 9 মিলে হয়ে গেছে 27, x² আর x² মিলে হয়ে গেছে x⁴, 27x⁴। এরপর হচ্ছে কি আছে, 27x³ আছে। এখন আমি কি করব, এই 15 দিয়ে ভিতরে গুলাকে গুণ করব, তাহলে এটা মিলে কত হয়ে গেল বলতো, x⁴। এখানে কি হয়ে গেছে, 2 আর 3 কত হয়ে গেল, 6x³ আর এটা হয়ে গেছে কত বলতো, 9x²। এই প্রত্যেকটাকে কিন্তু আমি এখনই 15 দিয়ে আলাদা আলাদা করে গুণ করে ফেলবো। দেখো 15 দিয়ে গুণ করলে কি হবে, এই যে 15 আর x⁴ মিলে হয়ে যায় 15x⁴। 15 আর 6x³ গুণ করলে কত হবে, 90x³। এখানে একটা লাইন আমরা একটু গ্যাপ দিছি আর কি। এবং 15 আর 9x² মিলে গুণ করলে কত হবে, 15 আর 9 135x²। ওকে, এখন হচ্ছে আমরা এই যে 75 দিয়ে গুণ করব, 75x² এবং 75 গুণ 3x মিলে হয়ে যাবে 225x, এই যে 225x আর এই যে 125। তাহলে এই ম্যাথগুলো এত বড়, তোমাদের কাছে হয়তো বোরিং লাগতে পারে, কিন্তু কিছু করার নাই। আমি গত ভিডিওতে বিস্তারিত আলোচনা করছিলাম, এই ভিডিওতে আর অত বিস্তারিত কিন্তু দেখাচ্ছি না। আরো বিস্তারিত দেখালে ভিডিও আরো বড় হয়ে যাবে অনেক। এই যে x⁴, এই যে 9x⁵। এখন দেখো একটা বিষয়, এই যে এখানে আছে 27x⁴, আবার এখানে আছে 15x⁴। তাহলে টোটাল কয়টা x⁴ হলো দেখো তো, এই যে 27x⁴ যোগ 15x⁴, মানে আমি দেখবো যে একই জাতীয় কিছু যদি থাকে তাহলে যোগ করব। তাহলে 27 আর 15 কত, 44x⁴। ওকে, তাহলে এই দুইটা মানে 42x⁴। 27 আর 15 মিলে হয়ে গেল 42x⁴। দেখো কত সহজ। আমি কিন্তু x⁴ এর সাথে x³ গুণ করে দিতে পারবো না, তাই না? যোগ করতে পারবো, কিন্তু এটার সাথে এটা x⁴ এর সাথে x⁴ যোগ করতে হবে। গুণের বেলায় যে কোনো কিছু গুণ করা যায়, যোগ কিন্তু করা যায় না। আসো, এরপর আমি হচ্ছে দেখি এখানে যে আমাদের এই যে লাইনটা, এই লাইনে তো আমি হচ্ছে একটা x³ পাইছি, কত x³, 90x³। আচ্ছা দেখো তো এই লাইনে কি আর কোনো x³ আছে কিনা, যদি থাকে সেই x³ এর সাথে যোগ হবে বা বিয়োগ হবে, কিন্তু অন্য কিছু থাকলে করা যাবে না। এই যে আমরা এখানে খেয়াল করলাম যে হ্যাঁ, এই যে এখানে একটা 27x³ আছে, সো x³ এর সাথে x³ যোগ করব। তাহলে 27x³ এর সাথে আমি 90x³ যোগ করে দিলাম, যোগ করে দিয়ে কত হয়ে গেল আমাদের, 117x³। এখন আমি চলে আসলাম x² এর ক্ষেত্রে, দেখি তো এই লাইনে কোনো x² আছে কিনা। হ্যাঁ, এই যে একটা 135x², তাহলে দেখি তো আর কোনো x² আছে কিনা, যদি থাকে যোগ করব। এই যে এখানে আছে 75x², সুতরাং 135 আর 75 মিলে হয়ে যাবে 210x²। এখানে একটা 225x আছে, দেখি তো আর কোনো x আছে কিনা। না, এই লাইনে আর কোনো x নাই, সুতরাং যেহেতু কোনো x নাই, জাস্ট আমি সরাসরি xটাকে কিন্তু 225x লিখে দিলাম। এই যে 225x, এবং সর্বশেষ আছে 125। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমার কিন্তু আজকের এই ভিডিওগুলো বানাইতে অনেক বেশি পরিশ্রম হচ্ছে, অনেক বেশি কথা বলা লাগতেছে। তুমি তো বুঝতে পারতেছো কতটা পরিশ্রম করতেছি, শুধু তোমাদের যাতে হেল্প হয় সেটার জন্য। এবং তোমাদের কাছ থেকেও কিন্তু আমার কিছু চাওয়ার আছে, সেটা হচ্ছে যে তোমাদের জন্য আমি এত কথা বলতেছি, তোমাদের একটা বিষয় করার আছে, সেটা হচ্ছে ভিডিওগুলোতে যদি ভালো লাগে একটা লাইক করে দেওয়া আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেওয়া। তাহলে কিন্তু আমার এই পরিশ্রমটা সার্থক হবে, না হলে কিন্তু এই পরিশ্রমটা বৃথা যাবে। ঠিক আছে, ওকে, আর কথা না বাড়িয়ে আমরা লাস্টের এই ম্যাথটা করে দেই, শেষ করি এই ম্যাথটা। তাহলে দেখো, সর্বশেষ যেটা আছে xy প্লাস জেড মাইনাস 3, এটাকে আমরা গণনা করব। তাহলে এই দুইটাকে আলাদা করে নিলাম, -3। তাহলে এখানে আমাদের আবারও কিন্তু x মাইনাস ওয়াই হোল কিউবের সূত্রটা বসবে। এই যে সূত্রটা বসাই দিব, a কিউব মাইনাস 3x² y প্লাস 3xy² মাইনাস y কিউব। ওকে, দেখো তাহলে এই যে প্রথমটার উপরে কিউব দিলাম, এই যে মাইনাস দিলাম, সূত্রের মাইনাস 3 দিলাম, প্রথমটার উপরে স্কোয়ার, পরেরটার উপরে কিছুই নাই, প্লাস দিলাম সূত্রের, এবং +3, প্রথমটার উপরে কিছুই নাই, পরেরটার উপরে স্কোয়ার, মাইনাস পরেরটার উপরে কিউব হয়ে গেল।
এখন আবার এটুকুর উপরে কি করব, এক্স প্লাস ওয়াই হোল কিউবের সূত্রটা বসাবো। তাহলে এই যে প্রথমটার উপরে কিউব দিলাম, পরের 3 দিলাম, প্রথমটার উপরে স্কোয়ার, পরেরটার উপরে কিছুই নাই, আবার 3 দিলাম, প্রথমটার উপরে কিছুই নাই, পরেরটার উপরে স্কোয়ার, প্লাস পরেরটার উপরে কিউব। তাহলে কি হয়ে গেল দেখো, আমি কিন্তু এই যে এইটুকুর পরিবর্তে আমি এই যে এখান থেকে এই পর্যন্ত এই পুরোটা কিন্তু বসায় দিলাম। এরপর কি করব, আমি এই যে এখানে 3, এই যে এই 3, দুইটা 3 মিলে হয়ে গেল আমাদের এই যে 9, এই যে 9 দিলাম মাইনাস দিয়ে, এবং এইটুকুর জন্য আমি আবার সূত্র বসায় দেব এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের। তাহলে আসলে এই সূত্রটা যদি আমি বসাই, এই সূত্রটা বসালে কি হবে আমাদের, তাহলে এখন দেখো, এখন আমি হচ্ছে আহ এই যে এইটুকুর জন্য আমি কি করব, সূত্রটা বসাই দিব এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের। সেই সূত্রটা কি, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। তাহলে এই যে এটুকু আছে, এটার উপরে স্কোয়ার দিয়ে দিলাম, এটুকু তোমরা জানো আশা করি, এই যে স্কোয়ার প্লাস 2, এই যে এ বি প্লাস বি স্কোয়ার, এরপরে দিয়ে দিলাম আমরা এখানে কি দিয়ে দিলাম, এখন এই যে 3 ছিল, এই যে এটা ছিল, এবং 3 স্কোয়ার মানে হচ্ছে কত, 9, 3 স্কোয়ার মানে হচ্ছে 9, এবং 3 কিউব মানে হচ্ছে 27। দেখো, তাহলে এখন আমার কাজটা কি, এখন আমার কাজটা হলো যে এগুলাকে জাস্ট সিম্পলিফাই করব। তাহলে যে এক্স ওয়াই হোল কিউব, এটা মানে কি এক্স কিউব ওয়াই কিউব, ঠিক আছে। এরপরে এটার জন্য কি হবে, এটুকুর জন্য এই যে 3 আর জেড, এটা তো গুণ আছে আলাদা করে, এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে 3, দেখো 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড পেয়ে গেলাম আমি। এখান থেকে কি হবে, 3xy জেড স্কোয়ার প্লাস জেড কিউব, এখান থেকে কি হবে -9, এরপরে হচ্ছে এই যে দেখো ভিতরেরটা আমি আলাদা আলাদা করে আবার গুণ করে দিচ্ছি। তাহলে ভিতরেরটাকে যদি আমি হচ্ছে গুণ করি, দেখো কি হয়ে যাইতেছে, ও ভিতরেরটাকে আমরা আগে একটু সমাধান করলাম, এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2xy জেড প্লাস জেড স্কোয়ার, এখান থেকে এই যে 3 আর 9 দুইটা গুণ করলে কি হইতেছে আমাদের, 3 নং 27 হইতেছে, প্লাস এই যে এটা যেটা ছিল এটা রেখে দিলাম -27। সর্বশেষ লাইন আমাদের আজকের এই ভিডিওর, এক্স কিউব ওয়াই কিউব প্লাস এই যে 3, যেভাবে এটা যেভাবে আছে এই পর্যন্ত লিখে দিলাম। এই যে 9 দিয়ে যদি গুণ করি, দেখো ভিতরে চিহ্নগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে, যেহেতু ব্র্যাকেটের আগে একটা মাইনাস আছে। -9x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 9 দুগুণে কত হয়ে যাবে, এই যে 9 এবং এই যে 2 কত হয়ে যাবে, 9 দুগুণে 18 xy জেড মাইনাস 9 জেড স্কোয়ার, এই যে 27 দিয়ে ব্র্যাকেটের ভিতরে এগুলো গুণ করে দিব। যেহেতু এর আগে প্লাস আছে সুতরাং চিহ্ন চেঞ্জ হবে না, তাহলে প্লাস 27xy, এরপরে কি হবে প্লাস 27 জেড মাইনাস 27, ঠিক আছে। তাহলে এর মাধ্যমে কিন্তু আমাদের আজকের একটা দীর্ঘ একটা ভিডিও, আমাদের এই যে 4 নাম্বারটা সমাধানটা করতে একটা দীর্ঘ একটা খুব লং একটা ভিডিও কিন্তু আমরা আজকে রেকর্ড করলাম। তোমাদের কাছে যদি আজকের এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে সুপ্রিয় শিক্ষার্থী, আমার খুব বিনীত অনুরোধ থাকবে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবা। তোমার একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমার আগ্রহ অনেক গুণে বাড়িয়ে দিবে। তোমরা যদি পাশে না থাকো লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে, তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে কমেন্টে একটু জানাবা যে স্যার ভালো লাগছে, কারণ অনেক পরিশ্রম করলাম। তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমার আগ্রহ বাড়িয়ে দিবে। সেই আগ্রহ থেকে কিন্তু আমি তোমাদের এই পরবর্তী ভিডিওগুলো নিয়ে আসতে পারবো। আগ্রহটা না থাকলে কিন্তু পরের ভিডিওগুলো নিয়ে আসতে পারবো না, হয়তোবা তাহলে তোমাদের এই ভিডিওগুলো ডিসকন্টিনিউ হয়ে যাবে, পরে আর ভিডিও আসবে না। সুতরাং বুঝতেই পারছো তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব কত বেশি জরুরি আমার জন্য, এবং তোমার কোনো একটা বন্ধুকে যদি শেয়ার করো, সে যদি সাবস্ক্রাইব করে, আমার আগ্রহ কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। ওকে সুপ্রিয় শিক্ষার্থী, পুরো ভিডিওটি যারা যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং সকলকেই অনুরোধ করবে ভিডিওটা লাইক করে দেওয়ার জন্য, কমেন্টে জানানোর জন্য, চ্যানেলটি তো সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।